আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুব ঝটপট তৈরি দারুণ মজার মশলাদার আলুর একটা স্ন্যাক্স। এটা যেমন স্ন্যাক্স হিসাবে খাইতে পারেন বিকালে চায়ের সাথে, তেমনি কিন্তু রুটি পরোটার সাথেও তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। তৈরি করা খুব সোজা, তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে প্রায় 750-800 গ্রাম আলু সিদ্ধ করে নিচ্ছি, একটু শক্ত শক্ত করে সিদ্ধ করে। তো এইগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নেব, মানে খুব ছোট না, মোটামুটি একটু কি বলবো, এই দেখেন এইরকম টুকরা করে কেটে নিব। এরকমই কাটতে হবে এমন কিছু না, যে যেরকম চান সেরকম টুকরা করে কেটে নিলেই হইল। তো আমি সবগুলোকে টুকরা করে নিলাম। ছোটো সাইজের যে আলুগুলো আছে এগুলো টুকরা করলাম না, বড়গুলোকে আমার পছন্দ মতো টুকরা করে নিলাম। আমি এখানে 1 টেবিল চামচ আস্ত ধনিয়া নিছি, আধা টেবিল চামচ মানে 1.5 চা চামচ আস্ত জিরা, 1.5 চা চামচ সফ বা গুয়ামরি বা মিষ্টি জিরা যেটা বলেন সেটা নিয়েছি। এইগুলো আমি আধা ভাঙ্গা করে নিব, মানে পাটায় দিয়ে জাস্ট একটা ডলা দিলেই হবে, আধা ভাঙ্গা হয়ে যায় যাতে। আমি এখন চুলায় 2 টেবিল চামচ তেল গরম করে, মাঝারি আছে গরম করছি। এর মধ্যে আমি আধা চা চামচ আস্ত সরিষা, 3টা শুকনা মরিচ আর 1 চা চামচ আদাটা আমি গ্রেট করে নিচ্ছি। এই যেগুলা দিয়ে কুচি কুচি কেটেও দেওয়া যায়, আমি এটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। ওটা দিয়ে এটাকে একটু ভেজে নিই। এই কয়েক সেকেন্ড ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা গুঁড়া করে রাখছি আমি, এর থেকে অর্ধেকটা মশলা দিব আমি। এর সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিই। আমি কিন্তু মাঝারির থেকেও আঁচটাকে কমায় দিলাম যাতে পুড়ে না যায়, ঝট করে একটু ভাজা ভাজা দিতে হয়। এই মিনিট খানেক মশলাটা ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরার গুঁড়া। এর সাথে একটু নাড়াচাড়া করে নিই, নিয়ে কিছু কাঁচামরিচ, লাল মরিচ ওগুলাও দিয়ে দিই। লাল মরিচটা দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। আর এই আলুগুলা সাথে স্বাদ মতো লবণ দিয়ে এর সাথে এটাকে একটু ভেজে নেব। এখন আমি আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রাখছি, একটু মিডিয়ামের দিকে বেশি করে দিলাম। মিনিট 2 ভেজেই আমি এখন এর সাথে সামান্য একটু পানি দিব, আধা কাপের মতো, যাতে মশলাটা মিলে আলুর মধ্যে ঢুকতে পারে কিছুটা আর কি। ভালো মতো একটু মিশাই নেই। মিশাই চুলার জালটা আমি মিডিয়ামে নিয়ে আসি। এইটাকে একটু ঢেকে জাল দেই, 1 মিনিট পর একটু নেড়ে দিব। মিনিট 2 পরে আমি একবার নেড়ে দিছিলাম। এখন এটাকে আমি একটু খুলে জাল দিব, এই পানিটা শুকানো পর্যন্ত। অল্প পানি দিচ্ছিলাম, পানিটা প্রায় শুকায় যাচ্ছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আধা চা চামচের মতো গরম মশলার গুঁড়া। এই ঝোলটা থাকতে থাকতে এটার সাথে একটু ভালো মতো মিশাই দেই, সবগুলো আলুতে যাতে লাগে ভালো মতো, একটু ভাজা ভাজাও হয়ে যায়। এর মধ্যে দেখেন পানিটা প্রায় শুকায় গেছে। এখন আমি চুলার জালটাকে মাঝারিতে নিচ্ছিলাম, এখন মিডিয়াম আর লো মাঝামাঝি নিয়ে আসি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু পুদিনা পাতার গুঁড়া। পুদিনা পাতা একটু শুকায় গুঁড়া করা, মানে একটু গরম কোনো একটা তাওয়ার উপর রেখে দিলেই কয়েক মিনিটের মধ্যে মচমচে হয়ে যায়, ওটার গুঁড়া আর কি। ওটা হাতে চাপ দিলেই গুঁড়া হয়ে যায়, খুব সহজ তৈরি করা। একটু ক্রাশ পেপার মানে ভাঙ্গা শুকনা মরিচ, যার যার পছন্দ মতো ঝাল দিবেন। এটা হচ্ছে চীনা বাদাম গুঁড়া করা, ভাজা চীনা বাদাম গুঁড়া করা। এটা আমি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিব। এখানে 5 টাকার 1 প্যাকেট, 10 টাকার 1 প্যাকেট চীনা বাদাম গুঁড়া করা, 5 টাকায় তো আজকাল পাওয়া যায় না। এইটা দিয়ে এর সাথে মিনিট খানেক আমি একটু ভেজে নিব। চুলার জালটা একটু উপরে উঠাই দিয়ে মিডিয়ামের কাছাকাছি নিয়ে আসি। মিনিট খানেক ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতার কুচি আর একটু লেবুর রস। আমচুর দিলে ভালো হতো, আমচুরের বদলে আমি লেবুর রস দিয়ে দিই একটু টক হওয়ার জন্য, বরঞ্চ ফ্লেভারটা আরো একটু ভালো আসবে। এখন এইটাকে সাথে ভালো মতো মিশাই নিই। বাস মিশাই নিলাম, হয়ে গেল আমার দারুণ মজার চটপটা আলুর স্ন্যাক্স। আপনাদেরকে গরমা গরম পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার মশলাদার আলু স্ন্যাক্স। কী যে মজা, এটা খাইতে একবার বানাইলেই বুঝবেন। যারা বিশেষ করে আলুর দম পছন্দ করেন এটা অনেক ভাল লাগবে, একটু অন্যরকমের কিন্তু অসাধারণ স্বাদ। এটা যেমন রুটি পরোটার সাথে খাইতে পারবেন, ঠিক তেমনই বিকালে চা কিংবা কফির সাথেও তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। বাচ্চা বড় সবাই পছন্দ করবেন। খুব কম ঝামেলা, কম খরচে, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।